আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। দেখেন, আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আপনার মোবাইলে স্ক্রিন রেকর্ড করার জন্য মানে কোন অ্যাপসটি বেস্ট হবে, আর আপনি কোন অ্যাপসের মধ্যে কি কি ফিচারগুলো পাবেন সেগুলো আজকে দেখানোর চেষ্টা করব। আর আমি কোনটা দিয়ে স্ক্রিন রেকর্ড করতেছি বা এটার মধ্যে কি কি অপশন আছে সেগুলো দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, দেখলে সব কিছু ভালোভাবে বুঝতে পারবেন। ওকে, সো দেখেন, এখন আমরা চলে যাব সরাসরি প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করব প্লে স্টোরটা কোথায়। হ্যাঁ, প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করব হচ্ছে SCR স্ক্রিন রেকর্ডার। দেখেন, এখানে সার্চ করার সাথে সাথে কিন্তু অনেকগুলো চলে আসছে। দেখেন, এখানে অনেক আছে। এখন তারপরে এক একজনে এক একটা ইউজ করে, মানে যে যেটার মধ্যে যেমন মজা পেয়েছে সে সেইটাই ইউজ করে। ঠিক আছে, সো আমি যেটা ব্যবহার করি, আমি যেটা ব্যবহার করি এইটার মধ্যে কি কি অপশন আছে, কি কি করতে পারি আমি সেইগুলো একটু দেখাবো আপনাদেরকে। দেখেন, এখানে অনেকগুলো আছে। তারপর এই যে প্রথমে কয়েকটাই ভালো, এগুলো খারাপ বলবো না। ঠিক আছে, এই যে অনেক মানুষ এগুলা ব্যবহার করতেছে, ডাউনলোডও হয়েছে অনেক। তবে আমি যেটা ভালো মনে করি, এই যে স্ক্রিন রেকর্ডার, আমি একটু আপনাদেরকে মার্ক করে দেখাই। দেখেন, এইটা হচ্ছে এইটা আমি যেটা ব্যবহার করি, যেখানে ইনস্টলেড লেখা আছে, দেখছেন? আমি হচ্ছে স্ক্রিন রেকর্ডার, মানে এখানে আবার এটাকে যদি আপনি স্ক্রিন রেকর্ডার লিখলে তো অনেকগুলো চলে আসবে। যদি আপনি এক্স রেকর্ডার লেখেন তাহলে উপরে সরাসরি আপনার এইটাই প্রথমে চলে আসবে। ঠিক আছে, সো আমি এইটাই ব্যবহার করতেছি এখন। আর এইটার মধ্যে আমি কী কী অপশনগুলো, আমার কাছে এটাই সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে এই যে এইখানে যে অপশনগুলো আছে এইগুলো। ঠিক আছে, এই অপশনগুলো আমার কাছে বেশি ভালো লাগে। কেন? দেখেন, আমি এইখান থেকে যে কোনো কিছু সিলেক্ট করে, স্ক্রিন রেকর্ডের সময় যে কোনো কিছু সিলেক্ট করে আমি এখান থেকে দেখিয়ে দিতে পারি। তারপরে যে এটা আছে, যে কোনো কিছু এখান থেকে দেখানো যায়। আর আমি যে এটা কিন্তু স্ক্রিন রেকর্ড করতেছি, এখানে আমার কোনো মাইক্রোফোন নেই, কোনো কিছু নেই, সরাসরি আমার মোবাইল দিয়েই আমার ভয়েসটা দিচ্ছি। অনেকে বলে যে স্ক্রিন রেকর্ড করি কিন্তু ভয়েস আসে না, মিউট থাকে, সাউন্ড আসে না। আমি কিন্তু এটা দিয়েই করতেছি। যদি কারো এমন কোনো প্রবলেম থাকে সেটা অবশ্যই বলবেন। আবার এই যে এখানে ইরেজার অপশন আছে, এগুলো দেখেন, চাইলে কিন্তু আমি আবার এগুলা ইরেজ করে দিতে পারতেছি। আবার এখানে যে ক্রস আছে, যদি আপনি ধরেন এই যে ক্রসে ক্লিক করেন তাহলে এটা কিন্তু চলে যাবে, সবগুলো একবারে মুছে যাবে। আবার এখান থেকে আবার এই যে ব্রাশ আইকনটা আছে, এই যে ব্রাশ আইকনে ক্লিক করার সাথে সাথে আপনার এগুলো চলে আসবে। আবার আপনি অনেকগুলো দেখা যায় অনেক সময় আপনার রাউন্ড সার্কেল লাগে, তখন এই যে এইটা দিয়ে এইভাবে সিলেক্ট করে আপনি যে কোনো ভিডিও মার্ক করে দেখিয়ে দিতে পারবেন এগুলো দিয়ে। আমার এই কারণ, মানে এই অপশনগুলোর কারণে আমার কাছে এটা ভালো লাগে। আর হচ্ছে এটার সাউন্ড কোয়ালিটি, মানে ভয়েসটা অনেক সুন্দর আসে। এখান থেকে আপনারা আবার এই সার্কেলগুলোর কালার চেঞ্জ করে দিতে পারবেন, অনেকগুলো অপশন আছে। সো আপনাদের যেইখানে যেটা প্রয়োজন সেইখানে সেইভাবেই ব্যবহার করতে পারবেন। এই কারণে আমার কাছে এটা ভালো লাগে। আশা করি যদি কেউ কন্টেন্ট ক্রিয়েট করতে চান, মানে স্ক্রিন রেকর্ড করে ইউটিউব বা ফেসবুকে পোস্ট করতে চান, তাদের জন্য এটা বেস্ট হবে, কারণ এখানে অনেকগুলো সিলেক্ট করার অপশন থাকে। ঠিক আছে, সো আপনারা তারপরে এখানে অনেক আছে, কিন্তু আমি সাজেস্ট করব আপনারা চাইলে এটা নিতে পারেন। আমার কাছে এটাই বেস্ট, আমি এটা দিয়ে সবসময় রেকর্ড করে থাকি আর এটাই আমার ভালো লাগে। ঠিক আছে, সো দেখেন এই যে আমার এখানে কিন্তু এটাই ডাউনলোড করা হয়ে যায় উপরে। আমি এখন এটা কিভাবে দেখাইতাম, আমার এটা আছে দেখে আমি এখান থেকে দেখা যায় এটা দিয়ে যে আপনাকে এইভাবে সিলেক্ট করে দেখাইতে পারতেছি। সো আমি এটা ইউজ করতেছি এখন এক্স রেকর্ডার হিসেবে। আর এখান থেকে যদি যে আপনি এই কোনায় যে অপশনটা আছে আইকনটা, এইটাই ক্লিক করলে
একটি একটি করে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, সো একটু এটা প্রবেশ করে দেখাই আমি। সো যতক্ষণ পর্যন্ত আপনি এটা ক্রস না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি কোথাও প্রবেশ করতে পারবেন না, এইগুলা থাকা অবস্থায় শুধু সিলেক্ট করতে পারবেন। আর এটা ক্রস করে দিলে তখন আপনার সবগুলো ডিলিট হয়ে যাবে। এখন আপনি যে কোনো জায়গায় প্রবেশ করতে পারবেন। এখন দেখেন এটার মধ্যে আমি প্রবেশ করলাম। এখানে প্রবেশ করার পর এখানে অনেকগুলো সেটিংস আছে, আর আমার এখানে ওয়াইফাই কানেক্ট দেখা যায়। এটা এখন অনেক মানুষ ইউজ করে, তো এখন এটা পেইড হয়ে গেছে, সেই কারণে অ্যাড আসে এটার মধ্যে। অনেক ফিচার এখান থেকে নিতে হলে অ্যাড দেখতে হয়। আমি বের হয়ে গেলাম, তারপর